আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সো আজকের ভিডিওতে আমরা দেখব যে অ্যাডোবি আর ইলাস্ট্রেটর দিয়ে কীভাবে একটা ফ্লোরে ডিজাইন করতে হয় সেটাই দেখব। সো আমরা এইরকম একটা ডিজাইন করে রাখছি, সো এই ডিজাইনটাই করব আজকে। সো যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায়। সো আমরা এইখানে যে ইফেক্টটা ক্রিয়েট করছি, যে ফুলের ইফেক্টটা ক্রিয়েট করছি, আমাদের এই পাশ থেকে ধীরে ধীরে এই পাশে চলে আসছে। তো এরকম একটা ইফেক্ট ক্রিয়েট করবো এখন। সো কথা না বাড়িয়ে ডাইরেক্ট ভিডিওতে চলে যাচ্ছি। তো আমরা এখান থেকে যে কাজটা করবো, আমাদের এখানে যে ইয়েটা আছে, আমরা এখান থেকে আর্টবোর্ড সহ ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে আমরা এখান থেকে পুনরায় একটা আর্টবোর্ড নিয়ে আসবো। এখান থেকে আমরা নিউ থেকে আমি যে কোনো একটা ফাইল এখান থেকে নিয়ে আমি আর্টবোর্ডটা নিয়ে আসলাম। আমরা অল্ট বাটন ধরে যদি আমরা মাউসের আমাদের যে ইয়ে আছে, চাকাটা আছে, সেটা ঘুরালেই আমাদের এটা জুম ইন জুম আউট হয়ে যাবে। সো এখান থেকে আমরা প্রতিনিয়ত আমরা দেখি যে আমাদের এখান থেকে আমরা এলিপস টুল নিয়ে করি। আজকে আমরা রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে করবো। সো রেক্ট্যাঙ্গেল টুল আমরা এখান থেকে নেওয়ার পরে আমরা শিফট এবং অল বাটন ধরে আমরা এখান থেকে ড্রাগ করে নিব। এভাবে ড্রাগ করে নেওয়ার পরে আমরা যে কাজটা করবো, এইখান থেকে যখন আমাদের এই যে এখান থেকে কিন্তু অ্যাঙ্কার পয়েন্ট আসছে, তো অ্যাঙ্কার পয়েন্ট যেটা আসে আমরা কিবোর্ড থেকে শিফট ধরবো। ঠিক আছে, শিফট ধরে এই অ্যাঙ্কার পয়েন্ট এবং এই অ্যাঙ্কার পয়েন্ট, এই দুটি অ্যাঙ্কার পয়েন্ট আমরা সিলেক্ট করে তারপর আমরা এরকমভাবে ড্রাগ করব। তাহলে আমাদের এটা কিন্তু সেম এরকমভাবে চলে আসবে। ঠিক আছে, সো আমরা দেখেন আমাদের এইটা কিন্তু আমরা ইলিপস টুল দিয়ে যেরকম কাজ করছি, আমরা কিন্তু রেক্ট্যাঙ্গেল দিয়েও এইভাবে কাজ করতে পারবো। ঠিক আছে, সো আমরা এখান থেকে এরকম দিলাম। আমরা একটু সোজা করে নিচ্ছি, সুন্দর করে সোজা করে নিচ্ছি। আচ্ছা, আমার এটা মনে হচ্ছে সোজা হয়েছে। সো এটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে ফিল কালার না দিয়ে আমরা একটা গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করব। ঠিক আছে, সো এই গ্রেডিয়েন্ট কালারে যাওয়ার পরে আমরা এখানে গ্রেডিয়েন্টের যে কোনো এখান থেকে একটা ক্লিক করলে কিন্তু হয়ে আসবে। আবার এখান থেকে যদি আমরা গ্রেডিয়েন্টের থেকে আমরা এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিই, তাও কিন্তু এখানে চলে আসবে। ঠিক আছে, আসার পরে আমরা এখান থেকে এই যে আমাদের হোয়াইট কালার আছে, এই হোয়াইট কালার এখানে আমরা ওইরকম একটা কালার দিয়ে দেবো, যেরকম কালার আমরা আগে দিয়েছিলাম। এই যেরকম একটা কালার কিন্তু এখান থেকে দিয়ে দিলাম। ঠিক আছে, দেওয়ার পরে আমরা এখান থেকে এই যেটা আছে এইরকমই রাখলাম। রাখার পরে আমরা এখান থেকে যদি আমরা কাজটা করি তাহলে আমাদের এক পাশ থেকে হবে। আমরা একটু দেখি, একটু পরিবর্তন করে দেখি কি অবস্থা হয়। এই যে এরকমভাবে আমরা দিলাম। দেওয়ার পরে এখান থেকে কিন্তু আমরা এইটা নিচে এবং উপরে সাজিয়ে নিতে পারবো। যখন এখান থেকে আমরা এই যে আমাদের যে গ্রেডিয়েন্ট টুল আছে, সেই গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করলে আমরা উপর থেকে যদি নিচে টান দিই তাহলে কিন্তু এরকমভাবে এই যে আমাদের কালারটা কিন্তু এরকমভাবে হয়ে আসবে। ঠিক আছে, সো এখান থেকে আমি এরকম করে নিলাম। করে নেওয়ার পরে আমরা এইটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে যে রোটেট টুল আছে, সেই রোটেট টুলে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এই যে নিচে যেটা আছে এখান থেকে আমরা ক্লিক করব। ঠিক আছে, আমরা কিবোর্ডের অল্ট বাটন ধরে এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমি এখান থেকে আমার যে 20 ডিগ্রি নিয়েছি, আপনারা একটু কম বেশি করে নিতে পারেন যতটুকু পরিমাণ দরকার হয়। আমি এখানে আমার মনে হচ্ছে 20 ডিগ্রিতেই আমরা হবে। তো এখান থেকে আমি এখান থেকে কপি করে নিলাম। ঠিক আছে, কপি করার পরে আমরা এখান থেকে কন্ট্রোল ডি দিলেই আমাদের এটা কিন্তু সুন্দরভাবে এখানে কপি হয়ে যাবে। ঠিক আছে, এই যেরকমভাবে আমি একটা কপি করে নিলাম। কপি করার পরে এখান থেকে আমরা এটা কি করব, এইটা আমরা ডুপ্লিকেট করে নিব। আগে আমরা এটা গ্রুপ করে নিব। ঠিক আছে, গ্রুপ করার পরে আমরা এইটা কপি করব। ঠিক আছে, কপি করার জন্য আমরা কোথায় যাব, আমাদের এডিট বাটনে যাব। ঠিক আছে, আমাদের উপরের যে বারগুলো আছে তার এডিট যে বার আছে সেই এডিটে যাওয়ার পরে আমরা এখান থেকে কপি করব। কপি করার পর আমরা এখান থেকে পেস্ট ইন ফন্ট, মানে উপরে আমরা পেস্ট করতেছি, তো উপরে আমরা পেস্ট করব। করার পর কিবোর্ড থেকে শিফট এবং অল্ট বাটন ধরে আমরা একটু ছোট করে নিব এইভাবে। ঠিক আছে, ছোট করে নিয়ে আমরা এটা একটু ঘুরাবো। ঠিক আছে, ঘুরাইয়া দেখবো যে আসলে কতটুকু পরিমাণ হলে আমার সবচেয়ে ভালো হবে। ঠিক আছে, আমি এতটুকু পরিমাণ নিলাম। ঠিক আছে, তারপর এখান থেকে আমরা আবার কপি করব। তারপর আবার আমরা এখান থেকে পেস্ট ইন ফন্ট করে দিব। ফন্ট করে আমরা এটা আবার কিবোর্ড থেকে শিফট এবং অল বাটন ধরে আমরা এটা ছোট করে নিব। ঠিক আছে, এই ছোট করে নিচ্ছি। নেওয়ার পরে আমরা এখান থেকে এইটা একটু এইভাবে ঘুরিয়ে দেব। ঠিক আছে, এই যে এইভাবে ঘুরিয়ে দেব। তারপরে আমরা এখান থেকে আবারও কপি করব। এরকম করে আমরা প্রত্যেকবারই এরকমভাবে কপি করে নিব। কপি করে নিয়ে আমরা এইটা কিবোর্ডের শিফট এবং অল বাটন ধরে এরকমভাবে আমরা ছোট করে নিব। ছোট করার পরে আমরা এখান থেকে ঘুরিয়ে আমাদের যে পাত আছে, সেই পাত যে সই আছে, এই পাত সই আমরা এটা ড্রাগ করে নিব। ঠিক আছে, আমরা এখান থেকে আবারও কপি করব, আমরা আবারও এটার উপরে পেস্ট করব। তারপরে আমরা একটু ছোট করে নিব। এই যে আমরা কিবোর্ডের শিফট এবং অল বাটন ধরে একটু ছোট করে নিব। নেওয়ার পরে আমরা এইখান থেকে এইভাবে ঘুরিয়ে দিব। ঠিক আছে, আবারও আমরা এখান থেকে কপি করব। আবার এখান থেকে আমি পেস্ট ইন ফন্ট করে দেবো, মানে উপরের দিকে আমরা করব। ঠিক আছে,
আমরা যদি ব্যাক করি তাহলে কিন্তু আমাদের এটা হবে না, ঠিক আছে। আমরা এটা ব্যাক করব না, আমরা এটা পেস্ট ইন ফর্ম দিব যাতে আমাদের উপরের দিকে এটা আমাদের হয়, ঠিক আছে। এরকমভাবে দিব। এখন যদি আমি এখান থেকে দেখি, এই যে আমাদের কিন্তু ফুলটা সুন্দরভাবে এই সাইজ থেকে এই সাইজ থেকে এই সাইজ চলে আসছে। সো আমার এখানে ব্ল্যাক কালারটা একটু আছে, আমরা এখান থেকে যদি এই যতটুকু পরিমাণ আছে এখান থেকে আমরা এখান থেকে কিন্তু যে ব্ল্যাক কালারটা আছে সেই ব্ল্যাক কালারটা কিন্তু এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো। তো চেঞ্জ করার জন্য আমি পুরোটা সিলেক্ট করব। সিলেক্ট করে এই যে আমাদের যে এখানে গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই করছিলাম সেই গ্রেডিয়েন্টটা আমরা একটু এইদিকে বাড়িয়ে দিব, ঠিক আছে। এখন যদি আমরা দেখি এই যে আমাদের এখানে কিন্তু কমে গেছে, ঠিক আছে। এবং এইখান থেকে আমাদের এটা ভাগ হয়ে কিন্তু এই পাশে চলে আসছে। যদি আমরা একটু বড় করি, এইভাবে আমরা বড় করার জন্য আমরা যেটা করব এখান থেকে এরকম ভাবে বড় করে নিব। বড় করে নিয়ে যদি আমরা দেখি তাহলে এই পাশ থেকে আমাদের কিন্তু এই পাশে ভাগ হয়ে আসছে, ঠিক আছে। এই যে এখান থেকে আস্তে আস্তে আমাদের এখানে বেগে বেগে চলে আসছে, ঠিক আছে। মূলত আমাদের যে আছে এই ফুলের ইফেক্ট আছে মূলত এরকম ভাবে ক্রিয়েট করে। সো এখান থেকে আমরা কিন্তু আরেকটা করতে পারবো, সেটা হলো আরেকটা আমরা এখান থেকে দিয়ে আমাদের যে ইলিপস টুল আছে সেটা দিয়ে আমরা এখানে কালারটা বন্ধ করে দিতে পারবো, ঠিক আছে। সো আমরা এখান থেকে আমাদের যে ইলিপস টুল আছে সেই ইলিপস টুল নিচ্ছি, নেওয়ার পরে আমি এখান থেকে ড্রাগ করে দিচ্ছি। এখান থেকে শিফট এবং অল্ট বাটন ধরে আমরা এটা ড্রাগ করে দিচ্ছি। ড্রাগ করে আমরা এটা সমপরিমাণ করে দিচ্ছি। এখানে করে দিয়ে আমাদের যে কালারটা আছে এই কালারটা আমরা কি করে দিচ্ছি, আমরা এই কালারটা ইয়েলো করে দিব। দেওয়ার পরে আমরা এখান থেকে এই যে আমাদের রেডিয়ালটা করে দিলে আমাদের এটা সুন্দরভাবে কিন্তু এটা সেট হয়ে যাবে, ঠিক আছে। এই যে আমাদের কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে। এটা মনে হচ্ছে ভিতরের দিকে আমাদের যে ফুলের যে মূল জিনিসটা আছে সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। সো মূলত আমাদের এইরকমভাবেই আমাদের ইফেক্টটা ক্রিয়েট করে। সো আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সে মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সো আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।